বুটস্ট্র্যাপ ক্লাস আগে দিয়েছিলাম। এই কেউ ট্রান্সফার করতে পারেনি, কেউ হোমওয়ার্ক দিতে পারেনি। হুম, আমি কিছু হচ্ছে স্যার কাস্টমার। করছিলাম প্রথমে কিছুটা, তারপর হচ্ছে মানে সেম আপনার মতোই করছি। তারপর আমার ওই যে একটা থ্রি ডট আছে না, যেটা ফোনের থ্রি ডটে ক্লিক করার পর মানে নিচে এগুলি আসতেছে না, মানে ক্লিক কাজ করতেছে না, কিন্তু এটা পাশাপাশি আছে। তো আমি সাপোর্টে কল দিছিলাম, পরে সাপোর্টে ওনারা বলছে যে এটা কি সমস্যা, আপনি আমার কোডেই দেখায় দেন। পরে জানি না উনি কি করতে গেছে কি করছে, তারপর মানে এটা পুরাটা চলে গেছে। পুরো এটা নষ্ট সুইচ হয়ে ছিল, গেছে। পুরাটা নষ্ট আচ্ছা। হয়ে গেছে, শুধু হুম, ইনফ্লুয়েন্সার আছে না ওইটা লেখা। তারপর হুম। ওনারা বলছি যে কি হইলো, উনি আলাদা করে দেখায় দিছে, কিন্তু আলাদা তো আমি মানে আমারটাতে করাই দিলে আমি বুঝতাম, আলাদা কিভাবে করাইছে আমি ওটা বুঝি নাই। আর তখন আমার হুম। মানে ভার্সিটিতে এক্সাম ছিল, এই কারণে আমি আর ওটা ধরতেও পাইনি। তো স্যার যদি আরো টাইম বাড়ায় দেন তাইলে ভালো হয়। আচ্ছা, ওরা যেহেতু কেউ দেয় নাই, কঠিন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, সে আমি টাইম আসলে বাড়াই দিই। এমনি তো আপনারা 5-6 জন হোমওয়ার্ক দেয়নি, তাই না? মানে একজনও দেয়নি। আমি আরো বাড়াই দিলাম, 15 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম। এখানে কি বলা যায়? মাইকে কথা বলে না। ঠিক আছে, ভিডিও দেখে নিবেন। আচ্ছা আচ্ছা। পরে জীবনে আমি হচ্ছে গিয়ে আপনার যে বুট স্টাফ দেখাচ্ছিলাম আস্তে আস্তে একটু, এটা বুট স্টাফ করি। আমি যে ড্রপ ডাউন নিয়ে কাজ করছিলাম, এটা কি টেলভিন সিএসএস দিয়ে করছিলাম নাকি? আমি তো ভুলে গেছি। জাভাস্ক্রিপ্ট তো না, সিএসএস দিয়ে করেছিলাম, তাই না? আচ্ছা, এনিওয়েজ আমি ক্লাস শুরু করি। আচ্ছা, আর ওই যে যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওইটার মধ্যে তো হুম। জাভা স্ক্রিপ্ট করেছিলাম, কিন্তু জাভা স্ক্রিপ্ট তো পারি না। ওহো, আচ্ছা আচ্ছা, এটা একটা হালকা জাভাস্ক্রিপ্ট আছে। আমি খেয়াল করিনি, অন্য ব্যাচে করাইছিলাম তো, এই করিনি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আছে আপনাদের, চিন্তা করেন না, পরে শিখাই দিব, এখন আপাতত জাস্ট করেন। আগের ক্লাসটা যদি একটু দেখে, এইটা বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়েছি, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে রেসপন্সিভ একটা ডিজাইন, লেআউটটা কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে বানানো যায় এটা সঠিকভাবে দেখলাম। আসলে বুটস্ট্র্যাপে আমি এখন কিছু কাজ করি। আজকে হচ্ছে ডে 17, মার্চ, মার্চ 2024। এটা আমি বৃহস্পতি ওপেন করে ফেলে, বিএস করে আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা নতুন ফাইল নিয়ে নিই। ফাইলের নাম HTML, সেভ করলাম, ডিফল্ট কোডটা নিয়ে নিলাম। একটা নতুন ফাইল নিয়ে নিই, কন্ট্রোল এন দিলে নতুন ফাইল আসে। তো এখানে ফাইলের নামটা আগে লিখে দেবো, style.css। এভাবে মনে হয় কাজ করিনি ওপরে, যাই হোক। কন্ট্রোল এসেছিলাম, দেখেন ওই ফোল্ডারই আছে। আমি নতুন ফোল্ডার না নিই, কন্ট্রোল শিফট এন দিলে নতুন ফোল্ডার হয়ে যায়। হ্যাঁ,
এরপরে সিএস দিলাম, এন্টার দিলাম। এবার হচ্ছে আমি একটু ট্যাপ দিয়ে এটা সেভ করে দিই। ওকে, তাহলে এই কোডটা বাদ দিয়ে দিলাম। এখন সমস্যা হচ্ছে আমাদের বোর্ডের ট্যাপ ইউজ করতেছি, তাহলে এটা তো আমার দরকার নেই, তাই না? এটা আমার দরকার নাই। তাহলে কি করতে পারি? তাহলে হচ্ছে কি আমি থাক, যেহেতু নিয়ে ফেলেছি, আমার আলাদা এক্সট্রা সিএসএস লাগতে পারে, আমি ফেলে রাখবো। এবং এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে স্ট্যান্ডার্ড সিএসএস। আচ্ছা, স্ট্যান্ডার্ড সিএসএস এর দরকার নেই। আমরা স্ট্যান্ডার্ড এস সিএসএস করে ফেলি, হ্যাঁ? যারা সাস ইউজ করেছি সাস এখানে ব্যবহার করি। তো এখানে সাসে কোড করলে ওটা চেঞ্জ হয়ে গেলে তাহলে আমাকে তো এখানে হচ্ছে গিয়ে ওয়ার্ড সার্চ দিতে হবে। ওয়ার্ড সার্চ দিলে যে স্টাইল ডট মিন ডট সিএসএস ফাইল চলে আসবে। তখন স্টাইল ডট সিএসএস না দিয়ে স্টাইল ডট মিন ডট সিএসএস কিছু দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন কি করতে পারি? আমি হচ্ছে বুটস্ট্র্যাপ লিখতে পারি, অত সমস্যা নেই। বলো তো, নিচে অন্ধকার কেন হয়ে গেল? আচ্ছা, টার্মিনালের জন্য ভয় পেয়ে গেছি। ওকে, এবার নিচে সবকিছু দেখা যাচ্ছে। এবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে সিডিএনটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে চলে যাই গেট বুটস্ট্র্যাপ ডট কম, এই ওয়েবসাইটে। এখানে যে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গিয়ে এই সেকেন্ড কোডটা, ইন্ট্রোডাকশনের সেকেন্ড কোডটা, এখানে সিএসএস এর লিঙ্ক করা আছে, জাভাস্ক্রিপ্ট এর লিঙ্ক করা আছে। আমি এখানে পুরোটা কপি করে নিই। প্রবলেম হবে আমার, আবার ওই যে এই কোডটা তো করে ফেলছিলাম, এটা আবার চেঞ্জ করে এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ? দিয়ে দিলাম। আমি হচ্ছে গিয়ে এটা করতে চাচ্ছি বুটস্ট্র্যাপের সিএসএস এর নিচে আমার যে সিএসএস টা সেটা লিঙ্ক করে রাখতে চাচ্ছি। লিঙ্ক করো ডট স্ল্যাশ, আমি এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট ইন ডট সিএসএস এটা দিয়ে দিলাম। নিচে এটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, দিলাম হ্যালো ওয়ার্ল্ড থাকি। এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি একটা কাজ করি, কি করবো? হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি হচ্ছে যেমন বুটস্ট্র্যাপ এর একটা নেভিগেশন বার আছে, হ্যাঁ? সেই নেভিগেশন বারটা আমি এখানে বানাবো। এখন কথা হচ্ছে আমি যে নেভিগেশন বারটা বানাবো, নেভিগেশন বারের অনেকগুলা ক্লাস আছে। মানে এই ক্লাসগুলা হচ্ছে গিয়ে মুখস্থ থাকলে ভালো, না থাকলে আরো ভালো, সমস্যা নেই। আপনি কপি করে এনে বুটস্ট্র্যাপের নেভিগেশন বারে ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন। আহ, তো একটু যদি দেখাই, এখানে দেখেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে কম্পোনেন্ট নামে একটা জায়গা আছে, এই যে কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর ভিতরে অনেকগুলো কম্পোনেন্টস বানানো আছে। আমি প্রথমে অ্যাকর্ডিয়ন না শুরু করে এক ক্লাসের নেভ বারে কেন গেলাম? কারণ একটা ওয়েবসাইটে শুরুই হয় নেভিগেশন ডট, বুটস্ট্র্যাপ দিয়ে আমি একটা নেভিগেশন বার বানাবো, ঠিক আছে? টার্গেট হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে নেভিগেশন বার বানাবো। তো বুটস্ট্র্যাপে নেভিগেশন বার বানানোর জন্য নেভ বারে ক্লিক করে নেভ বার এটা বানায় আছে, এরকম একটা নেভ বার আমি বানাতে চাচ্ছি। রেখেছি এরকম একটা নেভ বার বানাতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে বানাতে পারি? আসলে আমি প্রথমে ম্যানুয়ালি কোড করে দেখাই, তারপর না হয় আমি কপি পেস্ট করবো। ওকে, তাহলে আমি একটা HTML ট্যাগ দিচ্ছি, যেটার নাম হচ্ছে ম্যাথ এন্ড নেভ ট্যাবে কি বোঝায়? যে আমি একটা নেভিগেশন বার নিতে চাচ্ছি। এই নেভ ট্যাগের ভিতরে আমি অনেকগুলো ক্লাস নিতে চাচ্ছি, হ্যাঁ? এই ক্লাসগুলো পরে নেব, আগে স্ট্রাকচারটা বুঝি, HTML স্ট্রাকচারটা বুঝি, হ্যাঁ? এই নেভ ট্যাগের ভেতরে অ্যাকচুয়ালি একটা ডিভ থাকবে। এই ডিভের একটা নির্দিষ্ট উইথ থাকবে। এই ডিভটাই হচ্ছে গিয়ে আমার মেইন যে মেনু বারটা, এটা হচ্ছে গিয়ে মেনটেন করতেছে, হ্যাঁ? এই ডিমের মধ্যে একটা লোগো থাকতে পারে ফার্স্টে। সেই লোগোর ভিতরে আমি হচ্ছে যে কোনো ক্লাস দিতে পারি। আপাতত আমি লোগো লিখে দিলাম।
এই ডিমের মধ্যেই লোগোর পরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে বাটন। বিওটিটি বাটন। আচ্ছা। উম, বন্ধ। তাহলে এই ডিমের মধ্যে একটা কি নিচ্ছি আমি? বাটন নিচ্ছি। বাটনের ভেতরে অ্যাকচুয়ালি আমার একটা আইকন থাকবে বাটনের ভেতরে। পুরো স্টাফ দিয়ে আমি আইকন আনতে পারি। এর জন্য স্প্যান নামে একটা ট্যাগ দিলাম। এই স্প্যান ট্যাগের ভিতরে আমি কিচ্ছু লিখবো না, জাস্ট একটা ক্লাস দিব। ক্লাসের নাম দিব হচ্ছে গিয়ে নেভার টু গোলার আইকন। NAVBR নেভার ড্যাশ এটা সাজেশন বন্ধ করে দিয়ে আবার বিপদে পড়বে। সবকিছু কি মুখস্থ থাকতে বলেন? চাই না। এই বরিশটা দিয়ে কাজ করে এই জন্য নেভার টু গোলার আইকন এটা দিয়ে দেবো। তো এই নেভার টু গোলার আইকন যেটা, এটা দেওয়ার করলে কি হবে, বাটনের ভিতরে একটা আইকন চলে আসবে, যেটা টোগল আইকন। ওই যে ছোট করলে একটা আইকন চলে আসে না, ওই আইকনটা আমি এটার ভিতরে এইভাবে দিয়ে দিই। এই যে মেইন ডিভ কন্টেইনার, এই ডিভটার নাম হচ্ছে একটা কন্টেইনার, মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে মাঝখানে থাকবে। আমাদের এই কন্টেইনার ক্লাসটা কত ক্লাসে শিখেছি, একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে মাঝখানে থাকবে। আর এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, লোগো, এটা একটা ক্লাস দিতে পারি। এটা হচ্ছে লোগো থাকতে পারে, ছবি থাকতে পারে, ব্র্যান্ড, তাই না? এটা ক্লাসের নাম, তাই নেম পার ব্র্যান্ড। আমি এখানে টাইপ করি MAGBAR ব্যাস। এই যে কন্ট্রোল স্পেস দিলেও সাজেস্ট করে, বুঝছেন? আমার চলে গেল কি, কন্ট্রোল স্পেস দিলেও হচ্ছে সাজেস্ট করে। এই যে নেম পার ব্র্যান্ড চলে আসছে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি নেম পার ব্র্যান্ড নিলাম, বাটনের ভিতরে স্টার নিয়ে আমি একটা আইকন দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার যেখানে বাটনটা শেষ হইলো, তারপরে হচ্ছে গিয়ে আমার মূল যে মেনুটা, সেটা আমি নিতে পারি। হ্যাঁ, সেই মূল যে মেনুটা সেটা আমি আবার একটা ডিভের মধ্যে নিতে পারি। আপনার যদি কমেন্ট করলে সুবিধা হয়, আপনি কমেন্ট করতে পারেন যে উম, যেমন এই যে ব্র্যান্ড, এটা তাই না? এখানে কমেন্ট করে রাখেন, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলেন, এখানে বলে দিলেন হচ্ছে এটা হচ্ছে লোগো, অথবা হচ্ছে আমার কি এটা ব্র্যান্ড। কোড দেখতে বুঝায় সুবিধা হয়, এবং কমেন্ট করে খুবই ভালো। প্রফেশনালরা কমেন্ট করেই কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমার মোবাইল টগল বাটন। মোবাইল টগল বাটন, এটা হচ্ছে আমার টগল বাটন। আর টগল বাটন শেষে এটা হচ্ছে নেপ বার মেনু, মূল নেপ বার মেনু। হ্যাঁ, এটা হচ্ছে আমার নেপ বার মেনু। নেপ বার মেনু, এই লিস্টার ভিতরে থাকবে কি আমার নেপ বার মেনু। আজকে ঠিক আছে, নেপ বার মেনুর ভিতরে তাহলে কি থাকবে? নেপ বার মেনুর ভিতরে অনেকগুলো ক্লাস থাকবে, সেগুলো পরে নিয়ে আবার। এটার ভিতরে একটা ইউএল থাকবে। ইউএল মানে আনমডেল লিস্ট, তার ভিতরে অ্যালাই থাকবে। অ্যালাই মানে হচ্ছে লিস্ট। অ্যালাই এর ভিতরে আবার থাকবে কি অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি যদি হোম পেজ দেন, হোম পেজ দিতে পারেন, অ্যাবাউট পেজ দিতে পারেন। এটার অ্যাঙ্কর ট্যাগের ক্লাসের নামটা হবে, সেই ক্লাসের নামটা হবে হচ্ছে গিয়ে নেভ লিঙ্ক। হ্যাঁ, NAVLI। এই যে অ্যালাইটা আছে না, অ্যালাই এর ক্লাসের নামটা হবে হচ্ছে কি আপনার নেভ আইটেম। NAV নেভ লিঙ্ক থাকতেছে, একটা নেভ আইটেম থাকতেছে। আর এই যে ইউএল এর ভিতরে ক্লাস থাকে, সেটার নাম হচ্ছে কি আপনার নেভ পার নেভ। হ্যাঁ, নেভ পার নেভ। এইটা ক্লাসটার কাছে ইউএলটাকে হচ্ছে ডট
গুলো উঠাই দিবে, একটা লাইনে নিয়ে আসবে, রেসপন্সিভ করবে, পিছনে অনেক কাজ আছে এটা, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আমার যেটা করতে হবে, এইটা মনে করেন ইউএল মানে ব্র্যান্ডটা পায়ে থাকবে, ইউ আর লিস্ট গুলো ডানে থাকবে। এর জন্য একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে এমএস অটো। এমএস অটো মানে কি, মার্জিন স্টার্ট অটো। এই যে আমি যেরকম নিলাম, এরকম আবার আরেকটা লাইনে এই অ্যালাইন ক্লাসের নাম আবার নেই কি, নেভ আইটেম। এই ক্লাসের মধ্যে আবার আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখে দিই, মনে করেন অ্যাবাউট লিখি, ও এটা ক্লাসের নাম কি দিয়ে দিই, ক্লাসের নাম দিয়ে দিই নেভ। আমি আবার একটা অ্যালাই নিই, সেই অ্যালাইর ভিতরে ক্লাসের নাম লিখে হচ্ছে নেভ আইটেম। এটার ভিতরে একটা নিই অ্যাবাউট এর পরে, মনে করেন সার্ভিসেস। সার্ভিসের ক্লাসের নাম দিয়ে হচ্ছে আপনার নেভ অ্যালাইন। এর ভিতরে এটা আছে নেভ আইটেমটা দিচ্ছি, এটা হচ্ছে নেভ লিঙ্ক, হ্যাঁ। আর তো কোনো কাজ নাই। আরেকটা পেজ নিয়ে নিই, মনে করেন কন্ট্যাক্ট পেজ, সেম জিনিস টাইপ করে দেখাচ্ছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় জিনিসটা, হ্যাঁ। অ্যালাই দিলাম, ক্লাসের নাম কি দিলাম, নেভ আইটেম। এটার ভিতরে আমি আবার অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সেটার ভিতরে এই খালি রাখলাম, প্লাস হচ্ছে একটা নেভ নেই, এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট। এই যে ডিভটা, এই ডিভের একটা ক্লাস দিয়ে, এই ডিভের ক্লাসের নাম কি নেওয়া যায়, ওই ক্লাসের নাম হচ্ছে কলাপস, কলাপস। তারপর দিয়ে দিয়ে হচ্ছে নেভ বার কলাপস। কলাপসের কাজটা কি, ওই যে ছোট ডিভাইস হইলে যে কলাপস হয়ে যায়, তুমি ক্লিক করলে কাজ করবে, ক্লিক না করলে কাজ করবে না, ওই কাজটা এখানে হয়ে যাবে, কিন্তু সাথে একটা আইডি দিতে হবে, হ্যাঁ। আইডি এর যে কোনো নাম দিতে পারি, আমি এখানে আইডি এর নাম দিলাম মনে করেন কলাপস বা মেনু দিয়ে দিই। এই আইডিটা আবার আমার কার সাথে কানেক্ট থাকবে, এই আইডিটা থাকবে আমার হচ্ছে এই বাটনের সাথে, হ্যাঁ। তো বাটনের একটা ক্লাস দিয়ে দিই, বাটনের একটা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে আপনার পার্টিকুলার পিও, পার্টিকুলার এর সাথে দিয়ে দিলাম বাটন ক্লাস। এটা টাইপ বাটন বলে দিতেও পারি, না বললেও চলে। এইখানে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি দিতে হবে যেটা জাভা স্ক্রিপ্টের জন্য, বুটস্ট্র্যাপ এর পিছনে কাজ করে রেখেছে, আমার জাভা স্ক্রিপ্টে কোনো কাজ করা লাগবে না। আমি জাস্ট লিখতে পারি ডাটা বিএস, ডাটা বিএস টগল। কি হবে টগল, এই বাটনটা কাকে টগল করবে, ডাটা বিএস টগল কলাম, সিও ডাবল এল এপিএস। আরেকটা হচ্ছে ডাটাবেস টার্গেট নির্ধারণ, হ্যাঁ। ডাটা বেস টার্গেট, হ্যাশ দিয়ে আমার হচ্ছে এই যে নিচে যেটা টেপ বার মধ্যে লিখেছি, তাই না, এটা কিন্তু এখানে ডাটাবেস টার্গেট বানানগুলো দিয়েছি। ডাটাবেস টগলের ভিতরে এটা হচ্ছে কলাপস থেকে টার্গেট করছে, কলাপস। আর ডাটাবেস টার্গেট যেটা, সেটাকে হচ্ছে কি যে আইডিটা দেবে, হ্যাঁ। এবার আমার কলাপস স্ক্রিপ্টে ডাটাবেস টগল হবে, কলাপস হবে। আর ওই কোনটা কলাপস হবে,
আমার নেটবার মেনু যেটা আগে, এটার সাথে এটার মিল, হ্যাঁ। এটা হচ্ছে ক্লাসের কাজ করেছে, সিএসএস এর কাজ করেছে, এটার সাথে কিন্তু আমার একটু বলে মিল নেই। এইটার পিছনে জাভা স্ক্রিপ্টে কাজ করে রেখেছে, এই কলাপসের পিছনে বুটস্ট্র্যাপ জাভা স্ক্রিপ্টে কাজ করে রেখেছে। ওইটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না, কারণ বুটস্ট্র্যাপ ইউজই করছি আমি শর্টকাটের জন্য। তো আমি এভাবে একটা মেনু তৈরি করে ফেলবো। মেনু তৈরি করার পরে এখন যদি আমি কি তৈরি করলাম একটু যদি দেখি আপাতত, হ্যাঁ। আমি গো লাইভে চলে যাই। উম, ওই যে উপরে আমি কিছু দিইনি, তাই না? নেট বার ক্লাস আছে না, এখানে কিছু দিইনি, এখানে দিতে হবে। এইখানে ক্লাসের নাম কি, প্রথমে দেখেন আমি দিয়ে দিলাম নেভ বার, জাস্ট দিয়ে দিলাম নেভ বার। দেখেন অনেকগুলো চেঞ্জেস, ওই যে বাটন চলে আসছে, দেখছেন? ড্রপ ডাউন বাটন চলে আসছে। ওইটা আমি টার্গেট করি নাই, আমি এখানে আরো কিছু করবো। নেভ বার কোথায় এক্সপ্যান্ড হবে, হ্যাঁ। নেভ বার এক্সপ্যান্ড, এলজি আছে, এমবি আছে, এসএম আছে, কোন ডিভাইসে আছে সে এক্সপ্যান্ড হয়ে যাবে। আমি বলি মিডিয়াম ডিভাইসে এক্সপ্যান্ড হয়ে যায়, ইনস্টাগ্রাম নেক্সট একবার এক্সপ্যান্ড। দেখেন এখন কিন্তু পাশাপাশি আসছে, যখন আবার সার্ভিস এগুলো সব পাশাপাশি আসছে। কিন্তু আমি যদি ছোট করি, এক্সপ্যান্ড হয়েছে, ক্লিক করলে আসলাম, ক্লিক করলে চলে গেল। বলতে পারেন এটা তো লাইট হয়ে গেছে, আমি খুব ডার্ক চাচ্ছি, রাতে ক্লাস দিতে পারি এখানে নেভ বার ডার্ক। যদি আপনি এখানে নেভ বার ডার্ক ক্লাসটা দেন তাহলে হচ্ছে গিয়ে আইবার আচ্ছা, বিজি দিতে হবে, বিজি ডার্ক নেভ বার। দেখেন ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে গেছে, নেভ বারটা সেই অনুযায়ী লাইট হয়ে গেছে। আপনি যদি এখানে নেভ বার ডার্ক না দিতেন তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আমার লেখাগুলো কালো হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো, এখানে এখন বোঝা যাচ্ছে না, তাই না? ক্লিক করে আমাকে সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে বিজি ডার্কের পরে এখানে দিয়ে দিই নেভ বার ডার্ক, নেভ বার ডার্ক, দেখবেন আমার হচ্ছে ডার্ক হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা বেসিক নেভ বার বানাতে পারি, হ্যাঁ। এইটা যদি মনে করেন আপনি মুখস্থ না হয় তাহলে কি করবেন? তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ওরেস ট্যাবে চলে যাবেন। এই যে আমি যা কোড করছি সব এখানেই আছে, সাথে ফর্মও আছে, আমি ফর্মটা করি নাই। আপনি হচ্ছে গিয়ে ফর্ম সহ কোড পেয়ে যাচ্ছেন, এটা সার্চ ফর্ম সহ কপি করে, ওর সাথে ড্রপ ডাউন আছে, দেখছেন? ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন সহ আছে। আপনি এটা কপি করে নিয়ে, আমি না হয় এটা কপি করে নিলাম, এই যে আমি এতক্ষণ যা কোডিং করেছি তার দিয়ে ওইটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে পেস্ট করে দিলাম, ওইটা শিফট এফ দিয়ে দিলাম, জিনিসটা ফাইল সেভ দিলাম। এখন দেখেন এগুলো ড্রপ ডাউন দিলাম, নিচে চলে আসছে, ডিসেবল বাটনও আছে, যে সার্চ বাটন আছে। এই হোম লেখাগুলো আমি ডানে নিতে চাচ্ছি, কি করব কি করব? এই যে দেখেন ইউএল এ মনে করে দেখেন আমরা এখানে এম এস অটো দিয়েছিলাম, কিন্তু এই ইউএল টা সে কি দিয়েছে, এম ই অটো, মানে মার্জিন এন অটো। তার মানে ডান সাইড দিয়ে সে ধাক্কা খেয়ে বাম সাইডে চলে গেছে। তাহলে এখানে এম ই অটো না দিয়ে আমি আবার এখানে কি দিয়ে দিলাম, এম এস অটো দিয়ে, তাহলে বাম সাইড দিয়ে ধাক্কা খেয়ে ডান সাইডে চলে গেছে। এর মধ্যে আবার কি আছে, এখানে এই যে ডিসেবল আছে, এই ডিসেবলটা আমি তুলে দিই, ডিসেবল তুলে দিই, এখানে এরিয়া ডিসেবল এটাও তুলে দিই। এখানে আমি ডিসেবলের জায়গা দিয়ে দিলাম মনে করেন ব্লক লিখে দিলাম, যখন চলে আসছে এখানে লিঙ্কের জায়গায় আমি মনে করেন লিখে দিলাম অ্যাবাউট, দেখেন
হোম, অ্যাবাউট, ড্রপ ডাউন। হোমটা একটু কালো, অ্যাবাউটটা একটু হালকা, কারণ কি এই যে হোমের ভিতরে একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, হ্যাঁ, যেটা অ্যাবাউট এর ভিতরে। আচ্ছা ঠিক আছে। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম, এখানে দেখেন কন্টিনিউয়াস ফ্লুইড দিয়ে দিয়েছে, এই জন্য নেটবারটা একদম বাইরে চলে আসছে, এখান থেকে সার্চটা একদম বাইরে চলে আসছে। কন্টিনিউয়াস ফ্লুইডে আমি মনে করি ফ্লুইডটা করে দেবো। দেখেন নেটবারটা একটু এখানে চেপে গেছে। এই যে ড্রপ ডাউনটা চেঞ্জ করে এখানে মনে করেন লিখে দিলাম মাই প্রোফাইল, সেভ করে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। মাই প্রোফাইলের ভিতরে আবার এগুলা কি বললাম হচ্ছে এখানে আপডেট প্রোফাইল, প্রোফাইল এখানে দিলাম মনে করেন চেঞ্জ পাসওয়ার্ড, লাস্ট সপ্তাহে দিয়ে দিলাম মনে করেন লগ আউট লিখে দিলাম। দেখেন চলে আসছে চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট, এরকম চলে আসছে। উম, এটা হচ্ছে গিয়ে আমার কি বলে বেসিক নেটওয়ার্ক। এখন আপনাকে মনে হতে পারে যে না আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে দেখেন উপরে ক্লাস কি লেখা আছে, বিজি বডি টার্টিয়ারি, এইটা আপনি চেঞ্জ করে বিজি ডার্ক দিয়ে দেন বা বিজি প্রাইমারি দিলেও নীল হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গেছে। এখন টেক্সটটা বোঝা যাচ্ছে না, এখন আপনি এখানে দিয়ে দেন যে আমার নেটওয়ার্কটা কিরকম একটু ডার্ক কালার, তাই না? তাহলে এই ক্লাসটা অ্যাড করে দেন আমার নেটওয়ার্ক ডার্ক। নেটওয়ার্ক ডার্ক ক্লাস দিলে কি হয়, আমার লেখাগুলা লাইট হয়ে যায়, লেখাগুলা সাদা হয়ে যায়। এই যে মাই প্রোফাইলের আন্ডারে আমার বাটন গুলো চেঞ্জ হয়ে গেছে, এবং এটা ছোট করলেও হচ্ছে গিয়ে আমার কাজ করতেছে। প্রবলেম হচ্ছে গিয়ে এখন আমার এই বাটনটা হয়তো দেখা যাচ্ছে না, এই বাটনটা আমি চেঞ্জ করে দিতে পারি ক্লাস দিয়ে। বাটন চেঞ্জ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে উম, নিচে ফর্মের ভিতরে আসি, যে ফর্মটা, ফর্মের ভিতরে বাটন আউটলাইন সাকসেস, বাটন সাকসেস, বিটিএল, বিটিএল সাকসেস। তাহলে দেখেন এই যে এটা চলে আসছে। এটা শেষে আবার হচ্ছে দেখেন ME2 দিছে, এই যে মাঝখানে গ্যাপটা তৈরি হয়েছে, ME2 আমি কোথায় দিই? দুটো একসাথে লেগে গেছে কিন্তু ভালো দেখাচ্ছে না। তো আমি যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, আমার একটা আলাদা সেকশনই আছে ফর্ম নিয়ে, হ্যাঁ, যে ফর্মের ভিতরে একটা অপশন আছে দেখেন ইনপুট গ্রুপ। এই ইনপুট গ্রুপে যদি আমি যাই তাহলে দেখেন এটা নিতে চাচ্ছি, আমার একটা সার্চ আইকনে থাকবে, আর এখানে লেখা থাকবে সার্চ, এটা হচ্ছে আমার প্রথম ইনপুট। এটা যদি আমি কপি করে আমার ফর্মের জায়গায় দিই, হ্যাঁ, কাজ করি, কিন্তু ফর্মের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, ডাটা নিয়ে ব্যাকএন্ডে যাওয়া বা কাজ করা, সেই উদ্দেশ্যটা কিন্তু এটা হবে না। আর একটু দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে কি দেওয়া আছে MB3, এই ক্লাসটা আমি তুলে দিই, মার্জিন বটম উপরে উঠে গেছিল সেটাকে নিচে নামিয়ে দিলাম। এবার ওয়েট বেশি আছে, সেটাকে আমি পরে দিই, আমি বলি ভাই জিনিসটা তুমি ফর্মের মধ্যে নিয়ে আসো, এবার ডিফটাকে চেঞ্জ করে আমি ফর্ম করে দিই, তাও কিন্তু আমার চেঞ্জ নেই কোনো, ঠিক আছে, সমস্যা নেই। স্প্যানটাকে চেঞ্জ করে আমি বাটন করে দিই, হ্যাঁ, চেঞ্জ নেই কিন্তু এটাও ঠিক আছে, বাটন হয়ে গেল। এখানে অ্যাট দ্য রেট অফ দেওয়া আছে, অ্যাট দ্য রেট না দিয়ে এখানে দিয়ে দেবো
সার্চ লেখা চলে আসবে, সাথে এখানে ইউজার নেম লেখা আছে, তাই না? তাহলে ইনপুটে যে প্লেসহোল্ডারের মধ্যে ইউজার নেম না লিখে এখানেও লিখে দিই আমি সার্চ, এই তিনটা ডট দিয়ে দিলাম। মানে বাটনটা বায়াস আমি ডানে নিতে চাচ্ছি। তাহলে কি করলাম, এই বাটনটা কাট করলাম, করে এখানে paste করলাম। এই তো প্রবলেম হচ্ছে গিয়ে এইটা একটা কি বলে ইনপুট গ্রুপের কারণে জিনিসটা যে উইথ 100% চলে আসছে। আমি এখানে চেঞ্জ করে দিই ভাই, উইথটা তুমি অটো দিয়ে দাও। জাস্ট উইথটা কি দিয়ে দিয়েছে, অটো দিয়ে দিয়েছে। উইথ 100% চেঞ্জ করে অটো করে দিচ্ছে। তাহলে যে সার্চ আইকনটা চেঞ্জ হয়ে গেছে, আমি বলতে পারি এটা সাদা হয়ে গেছে। একটু নীলের সাথে কি মানাবে বলুন? এখানে যেমন বাটন ইনপুট গ্রুপ টেক্সট দিলাম তো, এটা দিয়ে দেন, তাতে বিটিএন দিলে তো গোল হয়ে যাবে। আমি বলে দিই টেক্সট জি ওয়ান, এরকম একটা ক্লাস আছে, এটা টেক্সটটা সাদা হয়ে যাচ্ছে, সাদা হলে কালো আছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখতে খারাপ দেখা যাচ্ছে, কালো দেখতে পারি, টেক্সট রিভিউ ডার্ক, হ্যাঁ আমি search করতে পারি। এটা ছোট করলে ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমরা একটা নেভিগেশন বার বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়ে ফেলতে পারি। তো আমি কপি পেস্ট করে বড়টা করলাম, ছোট করে আবার হচ্ছে গিয়ে নিজে যদি যখন করতে 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 সব যদি মুখস্থ হয়ে যায়, তাহলে প্রথমে যেভাবে করলাম সেভাবে করেন, কিন্তু মুখস্থ না করে ওয়েব ডেভেলপমেন্টটা আপনি মুখস্থ করে কখনো কিছু শেষ করতে পারবেন না। বুটস্ট্র্যাপে কি নেভিগেশন বার আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে, তাই না? আমি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গুলো দেখাই। যেমন আছে একটা হচ্ছে গিয়ে ক্যারাসেল বলে, হ্যাঁ, ক্যারাসেল যদি আমি একটু দিয়ে দিই, বুটস্ট্র্যাপে আসি, এই যে এখানে আবার এই যে কম্পোনেন্টের আন্ডারে সি দিয়ে খুঁজে এই যে ক্যারাসেল। ক্যারাসেল কি, এটা অনেকে স্লাইডার নামে চিনি। ক্লিক করলাম, একটা ছবি দাঁড়িয়ে গেল, ক্লিক করলাম আবার বাইরে আসলো। এটার জন্য তো আমার ইমেজ লাগবে, ইমেজ দিয়ে আসি। ইমেজ কি নেওয়া যায়, বর্তমানে কি টপিক চলতেছে, ইরান ইসরায়েল, ইমেজেসলি এখানে একটা কোড দিয়ে দিই, সেটা হচ্ছে আইএলএজিই এসআইসিডি, কোনো স্পেস ছাড়া, হ্যাঁ, এসআইজিডি। ইমেজ সাইজ কত, ইমেজ সাইজ হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড একটা ইমেজ সাইজ দিতে পারি, মনে করেন এআই কে জিজ্ঞেস করে আসি, স্ট্যান্ডার্ড ইমেজ সাইজ ফর ওয়েব স্লাইডার, একদম স্ট্যান্ডার্ড নাই, 1920 বাই 600 এরকম হতে পারে। 1920 600, হ্যাঁ, এটা ভালো পাই। 1920 বাই 600 এই সাইজটা নিয়ে, এখানে কিন্তু দেখেন কোনো স্পেস নেই, তার মানে ঠিক ওই সেম সাইজের ইমেজ দিবে। তো 800 বা ইয়া দিছে রে, জি, আই জি এস আই সি, এটা 1920 পেয়ে গেছে না, সঠিক সাইজের ইমেজ পাচ্ছি না।
তাহলে ইরান, ওই ইরাক যেগুলো বাদ দিই, ন্যাচারাল ছবি দিই, হ্যাঁ। actual natural, এই যে আমি হচ্ছে, এটা ঠিক আছে। এটা কত মাউস করে নিলে যে সাইজ ছোট করে দেখো, বুঝছো? এটাকে দেখে নিচ্ছি। তারপর রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিচ্ছি। নতুন ট্যাবে ইমেজটা বড় হয় কিনা দেখে আসতেছি। ওয়াও, কি সুন্দর ইমেজ! সেই ইমেজ দিয়ে save, আপনাদের ব্যাচ হচ্ছে গিয়ে কত 54 দিয়ে আচ্ছা আজকে 17। এটা থেকে একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডার নাম দিলাম কি, ইমেজেস। ইমেজেস বানানটা আবার দিলাম ভুল, ইমেজেস ইমেজেস। এটা করে আমি, এটার নাম হচ্ছে স্লাইড ওয়ান, SLID, স্লাইড। তাহলে এটা ক্লোজ করে ফেলি। এরপর দ্বিতীয় ইমেজটা দেখি, জঙ্গলের ইমেজ। ঝাপসা নাকি না ক্লিয়ার? ইমেজেস নিউ ট্যাব, বড় আসে নাকি? হ্যাঁ, বড় আসছে। কন্ট্রোল এস দিলাম। ওয়েবপি একটা হচ্ছে গিয়ে আমার জেপিজি, আর একটা ওয়েবপি। খারাপ অভ্যাস, সব হয় ওয়েবপি করে নেবেন বেটার। অ্যাবিফো করতে পারেন, না হয় যেহেতু একটা জেপিজি করছে বাকিগুলো জেপিজি থাকাই ভালো আর কি, বেস্ট প্র্যাকটিস। এটাও জেপিজি, এটার নাম দিলে স্লাইড টু। একটা আছে, ওপেন করলাম আবার সেভ চেক, ওপেন ইমেজেস টু ট্যাব, সাথে সাথে সেভ চাই। হ্যাঁ, এটা কি ভাইরাস? সুন্দর। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজেস নিউ ট্যাব দিই। এটার নাম দিই স্লাইড থ্রি। এই ধরনের জিনিস সেভ না করে ভালো। তারপরে আমি সেভ দিতে পারছি, ওপেন হয়েছে। যেগুলো অটো সেভ চায়, এগুলো সাধারণত ভাইরাস হয়। আচ্ছা, যাই হোক। তো আমি হচ্ছে গিয়ে ক্যারাসেল বানাবো, এইটা। ক্যারাসেলের কোড কিন্তু এখানে অলরেডি আছে। তারপর আপনাদের সুবিধার জন্য আমি এখানে ট্যাগ করে দিই। আগে ক্যারাসেল বানানটা নিয়ে নিই, কমেন্ট করে দিই। কমেন্ট করে আমি সেটি লিখে দিলাম ক্যারাসেল। আবার এআই আমার অ্যাক্টিভ হয়ে গেছে, সে আমাকে অটোমেটিক ক্যারাসেলের সব কোড গুলো দিয়ে দিচ্ছে। আমি এটা চাচ্ছি না। আমি হচ্ছে আবার বলি এআই ভাই ধন্যবাদ, যে আপাতত আবার 20-25 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। তো ক্যারাসেলের জন্য প্রথমে আমি যেটা করতে চাচ্ছি, যে কমেন্ট করে নিলাম। তো আমি একটা ডিভ নিয়ে নিলাম, যে ডিভটা হচ্ছে আমার প্যারেন্ট ডিভ। ডিভের মধ্যে আমার হচ্ছে গিয়ে অনেক অংশ থাকে। প্রথমে হচ্ছে গিয়ে আপনার যদি বাটন নিই, যে একটার পর একটা চেঞ্জ হবে, সেই বাটনের অংশ থাকতে পারে। আবার নিচে কন্ট্রোল থাকতে পারে, হ্যাঁ। আবার তারপরে হচ্ছে গিয়ে স্লাইডার থাকবে। তো প্রথমে হচ্ছে গিয়ে বাটন কোনগুলো, কন্ট্রোলস কোনগুলো একটু বুঝাই দিই। এইটা হচ্ছে গিয়ে লেফট রাইট অ্যারো, হ্যাঁ। আর নিচে দেখেন একটু যদি নামি, এইটা একটা অংশ। নিচে হচ্ছে গিয়ে এই বাটন গুলা নিব শুরুর দিকে, আর এই বাটন গুলো থাকবে হচ্ছে শেষের দিকে, এবং যে ডানে বামের বাটন গুলো থাকবে হচ্ছে শেষের দিকে। আর মাঝে থাকবে এই যে আমার ছবিগুলো থাকবে হচ্ছে মাঝে। এইভাবে আমি কোডিং করতেছি, হ্যাঁ। তো আমি এখানে ডিভের একটা ফার্স্ট হচ্ছে নিউ অনুযায়ী একটা আইডি নিচ্ছি।
আমি যে কোনো নাম দিতে পারি। আমি আইডি এর নাম দিলাম মনে করেন মেইন স্লাইডার, বা অন্য নামও দিতে পারি, আপনারা ওয়েবসাইট দেখে নিয়ে। আমি হচ্ছে এখানে ক্লাসের নাম দিচ্ছি, ক্লাসের নাম যে দেওয়া লাগবে হচ্ছে আমার এটা ক্যারাটা লিখতে, তাই না? CAROU, বানানটা খালি ভুলে যাই, CAROUSEL, এই যে উপরে লেখা ছিল। আচ্ছা, ক্যারাসেল নামে একটা ক্লাস আছে, আরেকটা আছে হচ্ছে স্লাইড, এই নামে একটা ক্লাস দিতে হবে এখানে, হ্যাঁ। আর এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য বলতে হবে যে ডাটা বিএস রাইট, হ্যাঁ, ডাটা বিএস, এটার নাম হচ্ছে রাইট। এটা রেখে হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট কোড আছে, বুটস্ট্র্যাপ করে রেখেছে। আমার জাস্ট এখানে ডাটা বেস রাইট ক্যারাসেল এটা বলেছে, CAROUSEL, কিছু একটা বলে দিতে হবে। এটা গেল আমার মূল ডিজাইন। এর ভিতরে প্রথম অংশে আমি কি বলছি যে নিচের বাটন গুলা যে আমার কয়টা স্লাইড থাকবে সেটা থাকতে হবে, হ্যাঁ। উম, এটার একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই মনে করেন ইন্ডিকেটরস, INDE, কমেন্ট করে লিখলাম এটার নাম হচ্ছে indicators। সেই ইন্ডিকেটরস এর মধ্যে আমি হচ্ছে প্রথমে একটা বাটন নিই, একটা বাটন নিয়ে সেটা ডুপ্লিকেট করি। বাটনের টাইপ দিয়ে দিতে পারি, বাটন এটা টাইপ বাটন না দিলেও চলতো, এনিওয়েজ। এখানে আমাকে দিতে হবে হচ্ছে গিয়ে ডাটা বিএস টার্গেট দিতে হবে, ডাটা বিএস টার্গেট কাকে টার্গেট করবে? এই যে আমি উপরে যে মেইন স্লাইডারটা দিয়েছি, ডাটা বিএস টার্গেট। আর যেহেতু এটা একটা আইডি, এটা হ্যাশ, তো এটা হচ্ছে এই আইডির পিছনে বুটস্ট্র্যাপ, এই আইডি না ঠিক এই ডাটাবেস টার্গেট এটার পিছনে বুটস্ট্র্যাপ কাজ করে রেখেছে। বুটস্ট্র্যাপ তখন বুঝতে পারবে না আমার মেইন ডিভের আইডিটা কি। তারপরে হচ্ছে গিয়ে আমাকে এখানে আরো জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউট মানে দিয়ে জাভাস্ক্রিপ্টে বুঝাইতে হবে ডাটা বিএস, বিএস মানে বুটস্ট্র্যাপ। তো ডাটা বিএস স্লাইড, SLID স্লাইড, এটা হচ্ছে টু দিতে হবে সম্ভবত, হ্যাঁ টু, যে কোথা থেকে শুরু হবে, শূন্য থেকে শুরু হবে। এই বানানটা আমি দিতে পারি হচ্ছে গিয়ে, এই বানানটা দিতে পারি অ্যাক্টিভ নামে হচ্ছে ক্লাস অ্যাক্টিভ, সরি এটা ক্লাস অ্যাক্টিভ, সরাসরি অ্যাক্টিভ ক্লাস অ্যাক্টিভ। তো এই দুই বাটনের ভেতরে কিছু ঢোকা লাগবে না, হ্যাঁ। তো আমি যেটা করতে চাচ্ছি, এই বাটন গুলা হচ্ছে গিয়ে একটা ডিমের মধ্যে থাকে, সেই ডিপটা একটা বাটন নিলাম, বাটনটা রাখলাম, দেন আরেকটা বাটন নিলাম, সেম বাটন দিয়ে স্লাইড টু, এটা হচ্ছে ওয়ান দিয়ে দিলাম, মানে জিরো থেকে শুরু হলো। তারপরেরটা কি ওয়ান, এখানে ক্লাস মেইন স্লাইড ক্লাস ছিল অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ ক্লাসটা লাগবে না, অ্যাক্টিভ ক্লাসটা অটোমেটিক চেঞ্জ হবে, হ্যাঁ। এটা বুটস্ট্র্যাপ করবে, আমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আরেকটা এরকম বাটন লাগবে, সেটা কার সাথে কানেক্টেড হবে? 2 নম্বর। তার মানে আমার তিনটা স্লাইড, আমি তিনটা ছবি ডাউনলোড করেছি, তিনটা স্লাইড, তিনটা স্লাইডের প্রথম স্লাইডটাকে জিরো ধরছি, দ্বিতীয় স্লাইডটাকে ওয়ান, এবং তৃতীয় স্লাইডটাকে টু ধরেছি। তাহলে প্রথম স্লাইডটা হচ্ছে ডাটাবেস স্লাইড টু, হচ্ছে জিরো, ওয়ান টু। বাকিগুলোতে ক্লাসটা অ্যাক্টিভ থাকবে, প্রথমটা যে নিচের ডটটা সাদা হয়ে থাকবে অ্যাক্টিভ ক্লাসটা, হ্যাঁ। এই যদি একটু দেখাই যে অ্যাক্টিভ ক্লাসের কারণে এটা অ্যাক্টিভ, সেটা এখানে কালো হয়ে আছে, তাই অ্যাক্টিভ ক্লাসের কারণে চেঞ্জ করলাম, দেখেন অ্যাক্টিভ ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। ওই অ্যাক্টিভ ক্লাসটাই আর কি এখানে দেওয়া হয়েছে, শুরুতে এটা অ্যাক্টিভ থাকবে, পরে অটোমেটিক ফুটেজটা ওটা চেঞ্জ করবে বা ক্লিক করলে চেঞ্জ হবে, সেটা আমাকে করতে হবে। এই যে এগুলো আছে কি ডিভের মধ্যে, এই ডিভের একটা ক্লাস, এই ডিভের ক্লাসের নাম কি দিতে পারি? এই ডিভের ক্লাসের নাম আমার ইচ্ছা মতো দিলে হবে না। এই ডিভের ক্লাসের নাম হচ্ছে আপনার ক্যারাসল, CAROUSEL।
carousel indicators, INDCATOR, carousel indicators। তাহলে এটাই গেল কিসের, ওই যে নিচের এই বাটনগুলো জাস্ট তৈরি করলাম। এরপর আমার আসল জিনিস, এটা হচ্ছে আমার কি, স্লাইডস গুলো এখানে চলতে হয়। স্লাইডস গুলোর মধ্যে উম, প্রথম যে একটা ডিভ থাকবে, মেইন ডিভ, সেই ডিভের ক্লাসের নামটা হচ্ছে গিয়ে আপনার ক্যারাসল ইনার, CARU, ক্যারাসল ইনার, এরকম একটা ক্লাস নাম। ওকে, তো CARUSCL ক্যারাসল ইনার এরকম একটা ক্লাস থাকলো। দেন আমি কি করতে চাচ্ছি, ক্যারাসল ইনার এটা থাকলো, এটা নিয়ে আমি চিন্তা না করি। আচ্ছা, এটার ভিতরে আমার প্রতিটা স্লাইড আলাদা আলাদা ডিবে থাকবে। যে ডিবের ক্লাসের নাম থাকবে ক্যারাসল আইটেম, একটা ডিভ নেই, সেই ডিভটা পরে ডুপ্লিকেট করব। এটা ক্লাস নিলাম, ক্লাসের নাম নিলাম হচ্ছে CAROUSEL, ক্যারাসল আইটেম, যথারীতি উপরে যেমন বাটনের প্রথমটায় আমি ক্লাস অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি না, এখানে ক্যারাসল আইটেমের প্রথমটায় আমি অ্যাক্টিভ ক্লাস নিই। বাকিগুলা পরে অ্যাক্টিভ ক্লাস চেঞ্জ হবে, এটা বুটস্ট্র্যাপ করবে, আমার চেঞ্জ কিছু করা লাগবে না। এটার ভিতরে থাকলো, এটার ভিতরে হচ্ছে কি একটা ইমেজ থাকবে, আমার মেইন যে ইয়াটা একটা ইমেজ থাকবে। জি, এই ইমেজের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে কোনটা, ওই যে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে স্লাইড 1, এবং এটার একটা ক্লাস দিয়ে দিতে পারি, ইমেজের ডিসপ্লেটা ব্লক দিয়ে দিতে পারি, আর উইথ 100% দিয়ে দিতে পারি। হ্যাঁ, দেখো তাহলে আমি আর আপাতত এখানে কোড পারলাম না, আমি একটু ডুপ্লিকেট করে নিই। এটার নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে আপনার একত্রিশটা তুলে দিই দ্বিতীয়টা থেকে, এবং হচ্ছে এটা হচ্ছে স্লাইড 2, এদের নাম আশা করি ঠিক আছে। আবার এটা যদি ডুপ্লিকেট করি, হবে হচ্ছে আপনার স্লাইড 3, স্লাইড 1, স্লাইড 2, এগুলো দিয়ে দিলাম স্লাইডের ভিতরে। ওকে, ইমেজগুলো আসলে অ্যাক্টিভ ক্লাস 9। এইবার হচ্ছে কি আমার নিচে হচ্ছে কি ওই যে ডানে বাইরের বাটনটা, হ্যাঁ, এটার নাম কি দেওয়া যায়, কন্ট্রোলস দিয়ে দিই। আগেরটার নাম কি দিয়েছিলাম, ইন্ডিকেটরস, আচ্ছা এটার নাম দিয়ে দিলাম কন্ট্রোলস। আমার কন্ট্রোল গুলো এখানে থাকবে। কন্ট্রোলের ভিতরে আমার হচ্ছে গিয়ে দুইটা বাটন থাকবে actually, হ্যাঁ। প্রথম বাটনটা লিখে একটা হচ্ছে ডান বাটন, এই বাটনে ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়ে কি যেন আপনার হচ্ছে ক্যারাসল, CARU, ক্যারাসল, এখানে খুঁজলেও পাই, ক্যারাসল কন্ট্রোল, এই ক্যারাসল কন্ট্রোল প্রিভিউ, ক্যারাসল কন্ট্রোল প্রিভিউ। টাইপ বাটন দিতে পারি, নাও দিতে পারি, দিয়ে দিলাম যে আমার টাইপটা হচ্ছে গিয়ে কি বাটন, একটা বাটন। তাহলে এখানে আমি বললাম হচ্ছে আপনার ডাটা বিএস, হচ্ছে গিয়ে টার্গেট, এটা বিএস টার্গেট। এখানে হচ্ছে গিয়ে আমার হ্যাশ দিয়ে দিতে হবে, এর যে আমার আইডিটা কি, আইডিটা কপি করে নিয়ে আসি, বানান ভুলার চান্স থাকবে না। দাদা বিএস টার্গেট নিয়েছি। আরেকটা হচ্ছে ডাটা বিএস টার্গেটের পরে ডাটা বিএস স্লাইড, ডাটা বিএস স্লাইড, ডাটা বিএস স্লাইড কি হবে, প্রিভিউ হবে, হ্যাঁ।
এখানে database log হচ্ছে যে PDE। এই বাটনের ভিতরে আমার একটা আইকন দেখাতে হবে, তাই না? সেই আইকনটা আমি স্প্যান ট্যাগের মধ্যে, স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাস দিব, জাস্ট ক্লাসটা নিয়ে ক্লাসের নাম দিব, এইটার সাথে মিল আছে, একটু কপি করি ক্লাসের নামটা। তারপর ক্যারাসল থেকে আরাসল হয়ে গেছে, ক্যারাসল বলি। প্রিভিউ এর পরে একটু কন্ট্রোল স্পেস দিই, প্রিভিউ ক্যারাসল কন্ট্রোল প্রিভিউ আইকন, একটা প্রিভিউ আইকন দেখাবে, হ্যাঁ। দেন হচ্ছে কি আমার এই স্পান প্রিভিউ সেকশনে এই বাটনটা কেন লাল বাতি জ্বালা গেছে, ও ক্লাসের ইনভাইট পাওয়াটা আমি ইউজ করেছি। তাহলে আমি আরেকটা বাটন নিই, এই বাটনের ভিতরে ক্লাস নেই, ক্যারাসল কন্ট্রোল প্রিভিউর জায়গায় এটা হচ্ছে নেক্সট, হ্যাঁ। ক্যারাসল কন্ট্রোল প্রিভিউর জায়গায় নেক্সট। যথারীতি টাইপ কি উপরেরটা দেখে দেখে করি, টাইপ কি বাটন, ডাটা বিএস টার্গেট উপরেরটা থেকে নিয়ে আসি বেস লেভেল, ডাটা বিএস টার্গেট বেস লেভেল, ডাটা বিএস স্লাইড, এই যে উপরেরটা যেরকম প্রিভিউ লিখছে না, এখানে নেক্সট লিখতে হবে। আমার পরবর্তী যেটা আছে সেটাই যেটা কাজ করে। দেন দুই বাটনের ভিতরে আমি একটা আইকন নিয়ে নিচ্ছি যেটার নাম হচ্ছে স্পান, স্পান ট্যাগ নিয়ে সেটার ভিতরে ক্লাস নিয়ে, এটা হচ্ছে একই জিনিস, খালি প্রিভিউ আইকনের জায়গায় থাকবে হচ্ছে নেক্সট আইকন, এটা কপি করে এখানে নিয়ে এসে প্রিভিউ জায়গায় এখানে ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ক্যারাসল তৈরি হলো। আমি যদি একটু দেখি আমার ওয়েবসাইটে, ওয়াও, নষ্ট হয়ে গেছে। এক ক্যারাসল বানান ভুল দিয়েছি, দেখছেন? কেউ দেখবেন না, আরে ক্যারাসলেটিং, ক্যারাসলেটিং, দেখছেন? এটা চেঞ্জ, এটা উপরে চলে গেছে, এর কারণটা কি? যথারীতি হয়তো বানান ভুল করছি। সি এ আর এই দেখছেন, তারটা হলো সি এ আর ও ইউ সি, সি ইন্ডিকেটর, এই তো নিচে চলে আসছে, পারফেক্ট। এইবার দেখেন এখানে চাইলে আমি টেক্সট নিয়ে আনতে পারি একটা, হ্যাঁ। টেক্সটটা কিভাবে আনতে পারি, এই ইমেজের নিচে একটা ডিভ নিলাম, সেই ডিভে ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্যারাসল ক্যাপশন, ইয়ে আর ক্যারাসল ক্যাপশন। এইটার ভিতরে আমি ইচ্ছা মতো যা ইচ্ছে তাই দিতে পারি। মনে করেন H1, H3 দিলাম, H3 দিলাম, বললাম স্লাইড 1, হয়তো প্যারাগ্রাফ দিয়ে দিলাম,
নাম হচ্ছে লরেন 30। এখানে একটা বাটন নিয়ে বললাম হচ্ছে কি বলা যায়, রিড মোর। বাটনের ভিতরে বললাম হচ্ছে কি বলা যায়, বাটনের ভিতরে বললাম ক্লাস, এটা হচ্ছে বিটিএন, এটা ছোট্ট বাটন বিটিএন এসএন। এটা হচ্ছে যে নীল বিটিএন প্রাইমারি, এরকম কিছু একটা বলে দিলাম দিয়ে এই যে আমার হচ্ছে গিয়ে ক্যারাসেল আইটেমের আছে, এই যে এই ডিপটা আরো দুইবার কপি করে নিব, এই ডিপের নিচেও দিই, এখানে বলি স্লাইড টু, এই ডিপের নিচেও বলি স্লাইড দিলাম, স্লাইড ওয়ান স্লাইড টু স্লাইড, আচ্ছা যে অটোমেটিক চেঞ্জ হচ্ছে দেখছেন। এখন মনে করেন যে এইটার তো পিছনের টেক্সটটা দেখা যাচ্ছে না, একটা কাজ করতে পারে, ওই ক্যারাসেল ক্যাপশনে আসলাম, আমার এসএসএস আসলাম, আসার পরে এই ক্যারাসেল ক্যাপশনটাকে সিলেক্ট করলাম, বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড করে দাও কি আর জি বি এ, দিয়ে বললাম হচ্ছে গিয়ে কালো, কালো কালো রেড গ্রিন ব্লু তিনটাই জিরো, 0.6 দিয়ে দিই। দেখুন একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা কালো পিছনের উপর, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি তাহলে একটা স্লাইড মোটামুটি, আচ্ছা আরেকটা কাজ করে দিই, এটা বুটস্ট্র্যাপে নাই মনে করেন, এই যে নিচের যে আইকন গুলো এটা যে সিলেক্ট করবো, হ্যাঁ আগে ইনস্পেক্টে ক্লিক করলাম, ইনস্পেক্টে ক্লিক করার পরে এই যে এই আইকনটা সিলেক্টেড এলিমেন্ট, আগে এই আইকনটা ক্লিক করে আমাকে এই যে বাটনটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে আমার এখানে, এই যে এখানে একটা জিনিস আছে যে ক্যারাসল ইন্ডিকেটরস ডাটাবেস টার্গেট, এইটা না আমি কপি করলাম, এই যে মাউস থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট হইলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এসে জিনিসটাকে পেস্ট করে দিলাম, দিয়ে বললাম হচ্ছে ওয়েট 20, হাইট 20 পিক্সেল, আর বললাম বর্ডার রেডিয়াস কত, 50%, জিনিসটা গোল হয়ে যাবে তাই না, সেভ দিই, চলে আসছে। একটা ঝামেলা হয়ে গেল, উপরে চলে এসছে নিচে চলে আসছে, একটা কি মাঝে নিয়ে যাব, টপ যদি এখানে আমি 100% দিই, কিছু চেঞ্জ হবে, টপ দিয়ে দিলাম 50%, ওকে, তারপর বলি ট্রান্সফর্ম, ট্রান্সলেট ওয়াই -50%, মাঝখানে ফেলেছি, এটা হচ্ছে, এখন বলতে পারেন যে রিড মোডটা তো বাইরে গেছে, আমি বাইর করিনি, অটোমেটিক বের হয়ে গেছে, হ্যাঁ নিচের গুলো গোল করছি ঠিক আছে, এটা অটোমেটিক বের হয়ে গেছে, কিন্তু আর যাই হোক আমি জিনিসটা মাঝখানে যে চেয়েছি মাঝখানে আনতে পারছি। আমি বলি যে হাইট দিয়ে দেখি, চেষ্টা করতে বসি, হাইট দিয়ে দিলাম কি মেক্স কন্টেন্ট, এবার সবকিছু ঠিক আছে।
দেখছেন বুটস্ট্র্যাপের ক্লাসের উপরে বুটস্ট্র্যাপ, এটা মাউস নিচে নামলে অটোমেটিক চলবে, মাউস উপর নিয়ে চলবে না। বুটস্ট্র্যাপের ইস্যুর পরে আমি নিজে একটা কি করছি, সিএসএস দিয়েছি, তাই না? এটা দেখেন, এটা যে হচ্ছে এটা এখানে বসে আছে। উম, এটা এরকম। আগে ছিল যে একেবারে স্লাইড হয়ে বাইরে, জিনিসটা ফোরেই ছিল, এটা পাচ্ছি না। ওকে, সমস্যা নেই, যেহেতু রাখেনি ওটা করলাম না। তাহলে আমরা একটা সুন্দর স্লাইডার বানাইলাম ডেস্কটপ দিয়ে। এইবার আসেন ডেস্কটপে, মনে করেন যে আহ, কি করতে পারি, আমরা হচ্ছে যে ডেস্কটপে কার্ভ নিয়ে কাজ করতে পারি। ডেস্কটপের কার্ভ নিয়ে কাজ করার জন্য আমি প্রথমে হচ্ছে গিয়ে মনে করেন, এখন আর ফুল উইথ থাকবে না, একটা নির্দিষ্ট উইথের মধ্যে থাকবে। তাহলে এইটা যেখানে ক্যারসল যেখানে শেষ হয়েছে, এখানে বললাম হচ্ছে গিয়ে আওয়ার টিম লিখে লিখতে চাচ্ছি, হ্যাঁ? লেখার জন্য আমি প্রথমে একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভেতরে আমি একটা ডিভ দিচ্ছি যেগুলো নাম হচ্ছে রো। রো এর ভিতরে আমি ডিভ দিচ্ছি, মনে করেন এখানে চারজন। প্রথমে একটা লিখে নিয়ে হচ্ছে কি আপনার কল এমডি 12, মানে 12 ঘর নিয়ে না, এটার ভিতরে লিখে দেওয়া হচ্ছে আওয়ার টিম। এই যে আওয়ার টিম লিখে আসছে। আওয়ার টিম এখানে আমি বললাম যে একটা ক্লাস নাম হচ্ছে ডিসপ্লে ওয়ান, দিলে বিশাল হয়েছে। ডিসপ্লে সিক্স হচ্ছে ডিসপ্লে গুলো সব থেকে ছোট। H1 এর থেকে বড় হয়, আপনি কিন্তু H1 দিতে পারেন, ডিসপ্লে সিক্স থেকে H1 দিতে পারেন। H1 একটু মোটা হয়, একটু মোটা হয় না। ঠিক আছে, আমি ডিসপ্লে সিক্স দিয়ে দিলাম। দিয়ে আমি বললাম হচ্ছে টেক্সট সেন্টার, দেখেন টেক্সট সেন্টার চলে আসছে। আমি তো উপরে নিচে লেগে আছে, বলি হচ্ছে ভাই তুমি এই সিরিজটাকে উপর থেকে তো নিচে নামো। আমি একটা কাজ করি, এই যে কন্টিনিউয়াস উপর থেকে নিচে নামো, তাই তুমি MT5 মানে মার্জিন টপ 5 নিচে নামে, তাহলে উপর থেকে নিচে নামে দিল, তারপর আমার টিমটা শুরু হলো। এখন আমার টিম শুরু হয়েছে, ঠিক আছে, আমার টিমের নিচে আমার জায়গা লাগবে। তাহলে এইখানে আমার টিমের নিচে যেখানে কলাম 12 নিয়েছি, মানে এমবি মানে মার্জিন বটম 3 হয়ে গেল। এটার নিচে একটু জায়গা থাকবে যখন আমি আরেকটা ডিভ নিচে শুরু করবো, হ্যাঁ? তাহলে প্রথমে আমি এখানে একটা ডিভ নিচ্ছি নিচে শুরু করার জন্য, সেটার নাম হচ্ছে কল এমডি। এখানে যেটা বলতেছি যে আমি কার্ড নিয়ে কাজ করবো, হ্যাঁ? তাহলে এখানে একটা ডিভ নিচ্ছে আবার কলাম বিট্রির মধ্যে, যেটা নাম দিলাম হচ্ছে কার্ড। কার্ড মানে কি আমরা চিনি তাস, তাই না? এখন যদি আমি একটু আগে ডকুমেন্টেশনে দেখাই কার্ড কি, কার্ডের মতো ডিজাইন, তাসের না। পুরো একটা বড় ছবি থাকবে, একটা কার্ডের টাইটেল থাকবে, একটা বাটন থাকবে। তাহলে আমার একটা টিম তো দরকার, তাই না? আমার টিমে আমি কাকে রাখতে পারি? যে কোনো নাম রাখতে পারি, সমস্যা নেই। আমি হচ্ছে গিয়ে মনে করেন বিখ্যাত কারোই নাম রাখি। আচ্ছা, র্যান্ডম মনে করেন সিইও, সিইও সাইজের 400 বাই 400 দিতে পারি, 400 400।
তাহলে ইমেজেসে যাই, বিভিন্ন ইমেজ দেখো। তাহলে এই ভদ্রলোক একটা সিইও। সিইও সিইও হওয়া খুব একটা কঠিন কাজ না। আপনি নিজের নামে একটা কোম্পানি খুলবেন, খুলে নিজেকে সিইও ঘোষণা করবেন, বাস আপনি সিইও হয়ে যাবেন। পিএনজি ফরম্যাট, যাচ্ছিলাম জেপিজি ফরম্যাট। এবার আমি একটা একটা করে খুলি। আচ্ছা দেখি ছবিগুলা, এটা তো বেশি ছোট হয়ে যায়। এটা জেপিজি পাইছি, যে মেম্বার ওয়ান, এটা বড় ছবি, এটা ঠিক আছে। মেম্বার টু, আগের ছবিটা আমি ধোকা খাইছি, মহিলার ছবিটা চেঞ্জ করতে হবে। এই যে বড় ছবি, ঠিক আছে। কিন্তু এই যে ওয়েব, সব এক ফরম্যাটে নিতে যাচ্ছি। এই আমি আমি ফরম্যাট খারাপ না, কিন্তু আমি সব এক ফরম্যাটে নিতে চাচ্ছি। এবার জেপিইজি দিচ্ছে আবার, এই যে নিচ্ছে। মহিলাটাকে রিপ্লেস করে দিই। এবার ছবি আবার ছোট আসছে। এই ছোট ছবি, সব ছোট রে, এই একটা বড় ছবি আছে। এই যে ফরম্যাট, তিনটা পেয়ে গেছি, আরেকটা লাগে। ছোট ছবি, ঠিক আছে, বড় ছবি। ইয়েস, আর লাগবে না। এনারটাও হয়েছে সেই ইমেজেস। ওহ, ম্যাচও করছে। তো একজন মহিলা না থাকলে কেমন দেখায়? কাকে বাদ দেওয়া যায়, কাকে বাদ দেওয়া যায়, টাকলুটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ। এখানে মানুষ রাখলাম, বাকিগুলা ছেলে, টিম মেম্বারে থাকলো চারজন ইম্পর্টেন্ট টিম মেম্বার। এখন আমি ঘোষণা করতে যাচ্ছি, আমার টিমের নিচে থাকবে, হ্যাঁ। তো কার্ডের ভিতরে আমি দিলাম কার্ডের ভিতরে আমি হচ্ছে গিয়ে, দেখেন আমি যদি একটা কার্ডের কোড দেখে আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্ডের কোড এত বড় না, ইসের মতো না, ক্যারাসেল বা নেটবারের মতো এত বড় না। আমি যে ক্যারাসেলের কাজটা করছি, আপনি কিন্তু কপি পেস্ট করে চালাই দেবেন আপাতত ক্যারাসেলের কাজ। তো আমি টাইপ করছি কেন, তাহলে আপনার কোড গুলো বোঝানোর জন্য, যে কোন কোড কি কাজে লাগে, একটু যাতে হালকা ধারণা হয়। এই দেখেন কার্ডের ভিতরে যে কার্ড স্টক একটা ক্লাস আছে, কার্ড বডি আছে, আমি কার্ড টু ইউজ করেই ফেলছি। কার্ড বডি আছে, কার্ড টাইটেল, কার্ড টেক্সট,
আর বাটন তো বাটনের কোড, ওইটা আলাদা কিছু না, আচ্ছা এরকম কিছু না। তাহলে আমি এখানে একটা কার্ডের একটা ইমেজ দিয়ে নিই ইমেজের ভিতরে, এবং এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তারপরে নাম্বার 1, এটা ক্লাস দিতে হবে না, ক্লাস দিয়ে দিই, ক্লাস দিয়ে বলে হচ্ছে কি একটা কার্ড ইমেজ স্টক, এরকম কিছু তো দিয়ে দিই, ওভারলে দিব না, ওভারলে দিব না, কার্ড ইমেজ স্টক পেলাম নতুন সাজেস্ট করতেছে না, আমি দিয়ে দিই। ওভারলে দিলে যেটা হয় একটু বুঝাই দিই, ওই যে উপরে চলে আসে, কার্ডের ইমেজটা উপরে চলে আসবে, কি কথা হবে, ওভারলেটা একটু দিই। সোজা বাংলা ছবির উপরে আমার টেক্সট চলে আসবে, এটা হচ্ছে কার্ড ইমেজ ওভারলে, এই যে কার্ড ইমেজ ছবির উপরে টেক্সট চলে আসবে, এটা আমি চাচ্ছি না। কার্ড ইমেজ স্টপ দিয়ে আমি কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, কার্ড ইমেজ স্টপ। তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একটা কার্ড ইমেজ স্টপটা আমি দিলাম, ঠিক আছে, সমস্যা নেই, কার্ড ইমেজ স্টপ কাজ করে ফেললাম। এরপর একটা ডিপ দিতে হবে, যেটার নাম হচ্ছে আমার কার্ড বডি, মূল অংশটা এই যে এটা, এই কার্ড বডি, কার্ড ইমেজ স্টপ এরকম আসলো, নিচে কার্ড বডি। আর এখানে একটা নিয়ে নিই কার্ড বডি, একটা ডিপ নেই, যেটা ক্লাসের নাম হবে হচ্ছে গিয়ে আপনার কার্ড বডি। কার্ড বডির ভিতরে এখন হচ্ছে গিয়ে আমি এখানে টাইটেল দিতে পারি, মনে করেন H4 দিলাম, এর ক্লাসের নাম কি দিয়ে দিলাম, কার্ড টাইটেল, কার্ড টাইটেল। কার্ড টাইটেলের ভিতরে প্রথম ব্যক্তির নাম কি দিয়ে দেই, প্রথম ব্যক্তির নাম দিয়ে দেওয়া হচ্ছে মিস্টার হিরো আলম। দেন এটার ভিতরে পি ট্যাগ দিই, পি ট্যাগের ভিতরে বলে হচ্ছে গিয়ে সে হচ্ছে হিরো আলম হচ্ছে সিইও। এর কিছু ক্লাস নেই পি ট্যাগের মধ্যে, মানে এটা হচ্ছে স্মল, টেক্সট একটু ছোট করে আসো, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে মিউটেড, টেক্সট মিউটেড মানে হচ্ছে গিয়ে টেক্সট একটু মিউট করে দেয়, দেখি তো কিরকম আসে জিনিসটা, দেখলাম টেক্সট মিউটেড, ঠিক আছে, অন্যরকম কালার আসছে, স্মলের কারণে অন্যরকম কালার আসছে। দেন হচ্ছে গিয়ে মাইনাস এমটি, M25 দিলে তো উপরে চলে আসে, এটা বুটস্ট্র্যাপের মাইনাস এখন এআইকে জিজ্ঞেস করি, ইউজ মাইনাস মার্জিন ফুল বুটস্ট্র্যাপ ক্লাস। এই দিয়ে করতে হবে, দেখছেন, এমটি N5 নেগেটিভ। এবার যদি একটু দিয়ে দিই, এই কাজ করে নাকি, এই শুধু শুধু দিচ্ছে, এমটি M5 দিলাম না, যে জায়গায় আছে এমটি M5 দিলাম সেই জায়গায় আছে। অথচ এআই কি সুন্দর আমাকে দিচ্ছে, তাই না? এমটি M5 যেহেতু কাজ করতেছে না, বাদ দিই, MT0 দিয়ে দিতে, MT0 দিলাম, এখন বরঞ্চ একটু উপরে আসছে। এখানেও H4 একটা কিছু আছে, ক্লাস নেম বলে হচ্ছে এমবি মার্জিন বারো, এম
আছে সার্চ করে নিয়েছি 3 GB 0 দিয়ে দিলাম। এখন একটু কাছাকাছি এসছে। গ্যাপ ছিল, আমি গ্যাপটা কমানোর জন্য এত কাহিনী করলাম, হ্যাঁ। তারপর তার সম্পর্কে হালকা ডিটেলস থাকতে পারে। প্যারাগ্রাফ নিলাম, এটা হচ্ছে নরেম 30। আরো ছোট করতে হবে, লম্বাই নিশ্চয়। নরেম 20 GB হতে পারে। নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও বাটন দেওয়া যায়, একটু দেখাই দিয়ে যায়। শুধু বাটন না, নিচে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মনে করেন লিখলাম রিড মোড, হ্যাঁ। রিড মোড আসছে, কিন্তু এটা আমি বাটনে কনভার্ট করতে চাচ্ছি, হ্যাঁ। এখানে একটা ক্লাস নেম দিলাম, ক্লাসের মধ্যে বললাম বিটিএম মানে বাটন। দেওয়ার পর দেখেন কি আসে, বললাম বাটন প্রাইমারি, কিরকম আসে। Then বললাম হচ্ছে বিটিএম এলজি, বাটন এলজি। তাহলে দেখেন বাটনটা বড় হয়ে গেছে। এলজি না, আমি যদি এসএম, বাটনটা ছোট হয়ে গেছে। এর ভিতরে আবার আরেকটা দিয়ে দিতে হবে, রাউন্ডেড পিল দিয়ে দিন, রাউন্ডেড পিল মানে ওষুধের মতো রাউন্ড করে দেয়। তো এই একটা হচ্ছে গিয়ে আমার সেকশন। এখন যেহেতু একটা বানাই ফেলছি, কলার লিখছি, আরো 3টা দিয়ে দিই। 1 2 3, 4টা চলে আসছে। এবার হচ্ছে গিয়ে আমি ছবিগুলা চেঞ্জ করে দিই। নাম্বার 1 এটা দিয়ে দিই, নাম্বার 2 এটা দিয়ে দিই, নাম্বার 3 এটা দিয়ে দিই, হচ্ছে গিয়ে নাম্বার 4 দিয়ে দিলাম। 4টা মেম্বার চেঞ্জ হয়ে গেছে, নামগুলোও চেঞ্জ করে দিই তাহলে। মিস্টার হিরো আলম, মিস্টার মাহফুজুর রহমান, মিস্টার আনন্দ জেনেন, মিসেস রমিনা বেগম। বেশ, মাহফুজুর রহমানের দেখছেন কি হয়ে গেল, নষ্ট হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা দিয়ে দিতে পারেন হাইট 100%, পিচড হয়ে যাবে। অথবা মাহফুজুর রহমান উইড বাড়ায় দিতে পারেন। আর কি করতে পারেন, টেক্সটের সাইজটা ছোট করে দিতে পারেন। এই করতে পারেন, নামটা ছোট করে দিতে পারেন, হ্যাঁ। মাহফুজুর, এটা ক্লাবে চলে আসছে, সব চলে আসছে ঠিকঠাক মতো। এই হচ্ছে আওয়ার টিম কার্ডের কাজটা আমরা শিখতাম, হ্যাঁ। ডোরস্টপ দিয়ে কার্ড এভাবে তৈরি করা যায়। গত ক্লাসে কিন্তু কার্ড ছাড়াই আমরা ডিপ দিয়েও সেম টাইপের কাজ মোটামুটি করেছি। আজকে জিনিসটা কি দিয়ে করলাম, আজকে জিনিসটা কার্ড দিয়ে করলাম। কার্ড দিয়ে করলে জিনিসটা একটু সুন্দর হয়, হ্যাঁ। তার পাশে যে কি সুন্দর জিনিসপত্র চলে আসছে। এটাই আমি আজকে যা তৈরি করলাম এইটুকু প্র্যাকটিস করলাম। কি কি তৈরি করছি, নেভিগেশন বার তৈরি করেছি, দেন হচ্ছে গিয়ে স্লাইডার তৈরি করেছি, দেন হচ্ছে গিয়ে আবার কার্ড তৈরি করেছি, হ্যাঁ। বুটস্ট্র্যাপের আরো ইম্পর্টেন্ট টপিক আছে, টেবিল আছে, ফর্ম আছে। আমি বুটস্ট্র্যাপের টেবিলও দেখাবো, বুটস্ট্র্যাপের ফর্মও নেক্সট ক্লাসে দেখাবো। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি কোডগুলো কপি পেস্ট করা শিখাই দিব, যাতে কারণ সময় লাগবে। আজকে কেন কপি পেস্ট করিনি, কারণ গত ক্লাসে ভিডিও মানে বুটস্ট্র্যাপ শুরু করছি। কিছুদিন দেখেন, দেখেও অনেক কিছু শেখা যায়, হ্যাঁ, দেখেও অনেক কিছু ব্রেনে চলে আসে। দেখেন, প্র্যাকটিস করেন, হাঁটতে আসবে কিছুটা, দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি বুলেট স্ট্যাপ শেষ করি। কারণ আজকাল বুলেট স্ট্যাপের থেকে টেলউইল সিএসএস বেশি ইউজ হয়। আর সুবিধা হচ্ছে বুলেট স্ট্যাপ যদি আপনি কিছু পারেন, টেলউইলের অনেকটাই হয়ে আসবে।
টেলউইন্ড আরো সোজা, টেলউইন্ড আপনার বড় অনেক, ঠিক আছে, অনেক বড়, কিন্তু হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট নেই। বুটস্ট্র্যাপের সাথে তো হালকা জাভা স্ক্রিপ্ট আছে, টেলউইন্ডের সাথে জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্কের ডেট আরো 1 সপ্তাহ বাড়াই দিছি, আমি হচ্ছে গিয়ে ফেসবুকে গ্রুপেও বলে দিব না। আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফিজ।